নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আর একটা নতুন দিন শুরু করলাম। আজকে কী বার রে? আজকে মঙ্গলবার। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু একটু বলেছিলাম কালকের রাতে যে একটু দেশের বাড়ি মানে আদি ওদের বাবার বাড়ি আর কি, এটা তো মামার বাড়ি এসছি, বাবার বাড়ি যাওয়ার আর কি ইচ্ছা ছিল। তো ভেবেছিলাম যাওয়া হবে না, যা বৃষ্টি পড়ছিল সারাক্ষণ ধরে। তো এখন আপাতত আজকে ভালো দিন আছে, মানে ভালো দিন মাঝে মানে বৃষ্টিও নেই, রোদও নেই। তো পরে আসতে পারে হয়তো, জানি না। তো এখন আপাতত ইয়ে নেই, বৃষ্টি নেই। তো সেই জন্য যাচ্ছি। এখন বাজে 8:30 বাজে। 8:30টার মধ্যে আমরা মোটামুটি চান ঠান করে রেডি হয়ে নিয়েছি। মানে সবাইকে করতে হবে তো, আমরা টোটাল মানে ফ্যামিলি 7 জন। তো এই যে ওরা সব এখন ওই সাজুগুজু করছে, যে মা আর ওর বাবি। তো সেই জন্য এবার তো রাস্তায় দেখাবো, এ করবো কেমন বাড়িতে যাচ্ছি, মানে সবই ওরকম দেশের বাড়ি যা হয় আর কি। এটাই একমাত্র মা বাড়িটা একটু পাকা বাড়ি আর কি। ওখানে পাকা বাড়ি, ওটা ওটা পাকা বাড়ি। মাটির বাড়ি আগে ছিল, মানে খুব 15-16 বছর আগের কথা বলছি। ওটা মাটির বাড়ি ছিল, এখন কি হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, সেটা দেখলে গেলে তো দেখাবই। তো যাই হোক, তা সঙ্গে থাকুন। আর 9টা নাগাদ টোটো আসবে। তো রেডি, মোটামুটি আমার তো রেডি হয়েই গেছি। এইটা পরলাম, দাঁড়া, এই চুড়িদারটা, এই চুড়িদারটা পরলাম। আর ব্যাস এইটুখানি কি। আর পরে আসছি, যখন বেরাবো রাস্তাঘাট, ধান খেতে সেই অমুক তমুক, তারপরে কী সব আছে, যাই হোক যা আছে সেগুলো দেখাবো, এ করবো। আর বাড়িতে ওখানে গিয়েও দেখাবো। মানে ওখানে জাস্ট যাচ্ছি সকালবেলার দিকে, যেতে যেতে হয়তো 10টা 10:30 বাজবে। আর ওখানে একটুখানি খাওয়া দাওয়া হবে দুপুরে, ওই যাই করুক, ডাল ভাত মাছ ভাত যাই করুক, ওই খাওয়া দাওয়া হবে একটু। আর তারপরে চলে আসবো, ওই টোটোতেই চলে আসবো। টোটো দাঁড়িয়ে থাকবে আর কি। অটো, অটো, কেন 7 জন তো, 7 জন টোটোতে হবে না, অটো, ওই কি ডিজেল অটো না কি বলে, হ্যাঁ 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 হ্যাঁ, ডিজেল অটো না কি বলে, ওই অটোতে যাচ্ছি। 7 জন তো হবে না। তো যাই হোক, অনেক টাইম লাগবে, অনেক লাগবে। তো সবই দেখাবো, এ করবো। তো সেই জন্য ঠিক আছে, রাখছি। এখন বেরানোর পর আমি দেখাচ্ছি, ঠিক আছে। এমনি সব রেডি, মোটামুটি রেডি হয়ে গেছে। আর একজন দুজন চান করলেই হয়ে যাবে, ব্যাস, ঠিক আছে। দেখবে, হ্যাঁ, পুকুর থেকে মাছ উঠেছে, এক পাটা জলে আর গোল বাঁধা গেছে, এই একটু আগে রে, এই পিসিরা আর দিদি ভাই সব। এটা কি, এটা এটা লটিয়া মাছ, ওটা আমার প্রিয় মাছ। ও ওইদিকে গেছে দাদা, ওই পারে গেছে, ওই পারে গেছে। ওই যে দাদা ইয়ে করছে, জাল ফেলছে পুকুরে, ওই যে। এখন বুঝতে পারছে না কোথায় মাছ, তাই না সেরকম বুঝে ফেলে। এই যে এখানে মাছ ইয়ে করছে, দাদা দাঁড়িয়ে দেখছে। এখনো এই করতে পারছে না, আকাশে হালকা মেঘলা, আর রোদ্দুর উঠছে, আবার মেঘলাও আছে। এই যে গাছে কত ফুল, আমাদের তো এত ফুল ওঠেই না, দেখছেন কত ফুল, পুরো ভর্তি ফুল, একদম পুরো পুকুরের এ অবধি চলে গেছে ফুল। এইবার পড়েছে, জালটা ফেলেছে, এবার দেখা যাক কত মাছ ওঠে। ভাবি দেখবি জাল ফেলতে,
আস্তে আস্তে করে এখন জালটা টানছে। খুব মজা লাগে দেখতে, এগুলো দেখতে পাই না তো শহরে। গ্রামে আসলে এসব দেখা যায়। দাদা এই আস্তে করে টানছে, যেটা দেখি ইউটিউবের ইয়েতে গ্রামগুলোয়, সেটা নিজের চোখে দেখছি এখন। আস্তে করে টানছে, দেখা যাক কত মাছ ওঠে। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টি পড়ছে আর টোটো খুব নড়ছে, টোটোটা খুব নড়ছে। অটো রাস্তাটা রাস্তা তো এই ঢুকলাম, ঢুকে বৃষ্টিতে তো পুরো একদম জামা কাপড় মানে চুড়িদার পরে এসেছিলাম সব ভিজে গেছে। আবার এই শাড়ি পরলাম আমার জায়ের, মানে এখানে তো জেঠুর ছেলে আর ছেলের বউ থাকে, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে আর এক ছেলে থাকে মানে আমাদের। তো তুলসী মঞ্চটা দেখুন, আর পরে দেখাবো ওগুলো অবশ্য। তো এখন চা দিয়েছে, এখন আমরা চা খাচ্ছি। এই যে বিস্কুট দিয়েছে, চা বিস্কুট দিয়েছে, এগুলো খাচ্ছি। তারপরে বাড়িটা পুরো ঘুরে দেখাবো পরে। আর আসলে বৃষ্টিতে তো মানে মেঝে কী বলে ওটাকে দিদি, সামনে যে উঠোনটা থাকে ওটা আর কি, মানে যেতেই পারবো না ওখানে। হচ্ছে বাইরে, এটা হচ্ছে বাইরের পরিবেশটা। নারকেল গাছ আছে আমাদের, মানে এদের আর কি। আর এই ঘর দিয়ে ঢুকছি, এইখানে পাকা ঘর আছে, আর এখানে আগের ঘরগুলো আর কি। আর এই হচ্ছে রান্না, দেওর করছে রান্না। কি রান্না করছিস? আলু ভাজা, আলু কুদলি ভাজা। ওই টিন দিয়ে, টিনের শেড আর ওই অ্যাডভেস্টারের শেড দিয়ে রেখে দিয়েছে। আর পেছন দিকে আছে বাথরুম পায়খানা, আর এইগুলো এই পাকা রুমগুলো করেছে। এইটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। এগুলো এখনো কিছু মানে সিমেন্ট রং কিছুই হয়নি। এখন অবস্থা এদের খুব একটা তো ভালো না, যেন সবাই যতটা যা যেটুখানি করতে পারে। আর এই ছাদ ঢালাই নেই, ইয়ে করা আছে, অ্যাডভেস্টার আছে। আর এটা হচ্ছে বাইরের লোক, পুকুর আছে, পুকুর। আর এদিকে হচ্ছে তুলসী মঞ্চ আছে। কি সুন্দর করেছে দেখুন তুলসী মঞ্চটা, সিঁড়ি দিয়ে উঠে কত সুন্দর। এই যে সিঁড়ি দিয়ে উঠে তুলসী মঞ্চ, এই যে এখানে এই তুলসী মঞ্চ। আর পেছন দিকে ধান ক্ষেত আছে, ইয়ে আছে। আর এই যে পুকুরটা পুরো ঘোলা হয়ে গেছে, দাঁড়ান আস্তে করে নামি, পুরো জল তো। আর এই যে পাকা বাড়ি করেছে, মাটির বাড়ি ছিল, পাকা বাড়ি করেছে। এই যে মা বসে আছে, আর এখান থেকে সব পুরোটা
এই যে এগুলো পুরো মানে ইয়ে করা, মানে এই জেঠুদের আর কি, জ্যাঠা শ্বশুরদের। এটা তো বাবার ইয়ে বাড়ি, আদি বাড়ি। তার জ্যাঠাই ছিলেন, মানে তার ছেলে এখন আছেন আর কি। ওই যে রান্না করতে দেখালাম, তো দেখার জন্য ছেলে মেয়েগুলো আসতে তো পারবে না, তাই জন্য ওই ইয়ে করে নিচ্ছে, দেখে নিচ্ছে। এই আমি ছাদে উঠলাম, ছাদটা পুরো ইয়ে করা নেই, এই প্লাস্টিক চাপা আছে, এ আছে। যাকগে, আমি ওই সাইড দিয়ে আসলাম সিঁড়ি ঘরের ওখান থেকে এসে, এই যে ওপরটা একটু দেখবো বলে মানে আসলাম। ভালোই লাগছে। এদিকে পুরো বাঁশ বাগান পুরো একদম। আর এটা পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে মনে হয় নাকি, বুঝতে পারছি না। হ্যাঁ হয়েছে তো অনেক, কিন্তু কাঁচা আছে। আর এই যে ধান ক্ষেত, আর এই যে তুলসী মঞ্চটা। শাড়ি পরে আমাকে কি গ্রামের বউ লাগছে? আপনারা বলবেন গ্রামের বউ লাগছে কি না, কেননা ছাপা শাড়ি তো আমি পরি না মোটামুটি। এই যে ছাপা শাড়ি তো আমি পরি না। ভাবছি এখানে একটা রিলস করব, কিন্তু মানে এত মানে বৃষ্টিতে সব জায়গায় এত প্যাচপ্যাচে হয়ে গেছে যে কিছু করতেই মানে করতে পারছি না। যাব কি করে, না খালি পায়ে যেতে পারবো, না জুতো পরে যেতে পারবো। না হলে একটু রিলস করতাম আর কি, দেখা যাক। ইয়ে তো একদম তো মানে পুকুর পাড়ে ভাবলাম একটা করবো। তো এই যে এটা কুদলি গাছ, মানে কুদলির মানে হ্যাঁ কুদলি বলবো। এই যে দাঁড়ান দেখাচ্ছি ফুল আর এগুলো, এই যে দেখছেন, এই যে এগুলো। আর আমার শ্বশুরের বাবার, এইটা এই নারকেল গাছটা হচ্ছে শ্বশুর মশাইয়ের বাবার লাগানো নারকেল গাছ। আর এটা কি গাছ বললে? এই যে এইটা যে আমার আঙ্গুলে সরাসরি দেখুন, এইটা হচ্ছে এই যে চালতা গাছ। পাতাগুলো কি সুন্দর দেখুন, এই যে পাতাগুলো কি সুন্দর লাগছে। আর ওরা পেছন দিকে গেছে, বাবারে পিছলা বাবারে, ওই পিছন দিকে দেখা যাচ্ছে না রাস্তাটা, গাছেই সব, মানে এই সবুজ জিনিসটা আমার প্রচণ্ড ভাল লাগে। গাড়ি ঘোড়া ভাল লাগে না, এই সবুজটা ভাল লাগে। কিন্তু এখানে এসে থাকারও উপায় নেই, আর আমাদের ওখানে যে সবুজ করবো সেটাও নয়। এটাই কাঁঠাল গাছ না, এটা কাঁঠাল। তখন এই পুকুরটা দেখে না। ঠিক আছে, এখন রাখছি, আবার রান্নাঘরে দেখি কি খাবার হচ্ছে, সেগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। এই যে মাছের ঝোল, আর এই লেজাটা ছিল মাছের টক। আমি আর কিছু খাই না। উচ্ছে ভাজা ছিল, তারপরে কি কুদলি ভাজা ছিল, বাঁধাকপি ছিল। বাঁধাকপি একটু নিয়েছিলাম, আর কুদলি আর উচ্ছে ভাজা খাই না বলে খাইনি। আমি এখন মাছের টক দিয়ে খাচ্ছি, তারপরে এই যে ঝোল দিয়ে খাবো। তাই জন্য আমার পাতে আর কিছু দেখবেন না, আমি কিছু খাইনি। আমি শুধু ওই টক আর ঝোল দিয়েই খাচ্ছি। আমার এই দুটোই ফেভারিট, এই দুটো দিয়েই খাচ্ছি। তো তার জন্য আমি আর কিছু নিইনি। উচ্ছে ভাজাও তুলে দিয়েছি, ইয়েও তুলে দিয়েছি, কী ভাজা একটা, কুদলি ভাজা, ওটাও তুলে দিয়েছি। কারণ এখন এটা আমার টক দিয়ে হয়ে গেছে, এবার এই ঝোল দিয়ে খাবো। আর সবাই খাচ্ছে। ওইখানে মারা খাচ্ছে। যাবি রে, যাবি দাঁড়াও আম্মা, দাঁড়াও। আসছে কোথায় বৈশাখী কোথায় রে? বৈশাখী বলছে মাধুরীকে, সেই বৈশাখী করছি। দেখ লজ্জা পাচ্ছে, দেখেছিস, চলে যাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ টাটা, হ্যাঁ টাটা, বাই বাই। এখন বাজে কটা বাজে এখন? 2:45 না 3টে বাজে নাকি? 4টে বাজে। এখন 4টে বাজে, ওই 3:45 আর কি। তো এখন আমরা বেরালাম,
জেঠু বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এবার যেতে তো আবার 1 ঘন্টার মতো লাগবে। আর যা সরু রাস্তা, প্রচণ্ড মানে আস্তে আস্তে করে যেতে হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড সরু রাস্তা, রাস্তাটা দেখলেই বুঝতে পারবে রাস্তাটা কি সরু। কি খায়? নন্দের ঘাট না কি বলছে, খাল খাল খাল, নন্দের খাল। অটোতে তো তাই জন্য হাতটা কাঁপছে। বেশ ভালো লাগছে সিনটা দেখতে। দাঁড়া, একটুখানি উঁচু নিচু ব্যাপার আছে তো তাই জন্য নড়েছে যে খালটা দেখা যাচ্ছে। আর মেঘলা করে আছে, ভালো লাগে জঙ্গলের মধ্যে দিয়ে। তো এখন রাত বাজে 11:30, হ্যাঁ বেজে গেছে, 11:30 পৌনে 12টা বাজতে যায়। আর আমরা এই খেয়ে উঠলাম। তো সারাদিন প্রথম থেকে তো ঠিক ছিল, দিনটা ঠিক ছিল। শুরু হচ্ছিল যে যাব একটুখানি ওই মানে বাবার বাড়ি, মানে ওই শ্বশুরের ভিটাটা জুড়িয়েতে। তো সব ঠিক ছিল, সব গেলাম এ করলাম, কিন্তু মনটা ঠিক নেই। এই কারণে কেন দিদি ওই পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড লেগেছে, পা ফুলে গেছে। এবার কালকে কি করে আমরা বাড়ি যাব সেটাই চিন্তা করছি। মানে বাবা, চুলটা শুধু পাখার হাওয়াতে চুলটা চলে আসছে। তো কিভাবে বাড়ি যাব বুঝতে পারছি না, তবে বাড়িতেও যেতেই হবে। হ্যাঁ, তো দিদি আজকে ওপরে আর আসতে পারেনি, নিচেই শুয়েছে, মানে পা ফেলতে পারছে না। আমি ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, এইদিক নিয়ে যাওয়া, খেতে বসানো, এগুলো করছি, কিন্তু মানে সাপোর্ট ছাড়া হাঁটতেই পারছে না। আর এখানে সেরকম ব্যবস্থা নেই, তো বাড়ি গিয়েই ইয়ে করতে হবে, মানে ডাক্তার দেখিয়ে এক্সরে ফেক্সরে করতে হবে কিছু একটা। তো হঠাৎ একটা মানে আনন্দের মধ্যে, মানে ঘুরতে বেড়ানোর মধ্যে একটা হঠাৎ একটা মানে আচমকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো যেটাকে বলে শুকনো বিপদ। তো যাই হোক, কিছু করার নেই, বিপদ তো আর বলে কই আসে না। তো দেখি কালকে কিভাবে নিয়ে যাই বুঝতে পারছি না, কেন আমি যাই করি তো আপনাদের সব তো মানে দেখিয়েই এ করি। তো কীভাবে নিয়ে যাব সেটাও নিশ্চয়ই মানে দেখাতে পারবো, কিন্তু পাটা ফেলতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। তো দেখি কি করি। তাই জন্য মনটা খারাপ, দিদিও টেনশান করছে, খুবই টেনশান করছে যে ঝুমা কী করে যাবো। তাই বললাম তুমি 2 দিন থেকে যাও, আমরা চলে যাই, এবার তুমি আর দাদা পরে এসো। তো বলছে না না, এখানে ডাক্তার দেখানো হবে না, অনেক দূরে। হ্যাঁ, ডাক্তার আমাদের কি একদম মানে একটু গেলেই, এখানে ওইসব না, এখানে অনেক দূরে দূরে ব্যাপার আছে। হ্যাঁ, ওষুধের দোকানটা কাছে আছে, কিন্তু ডাক্তার দেখানোর ব্যাপার দূরে। আর পা ভাঙা তো পা ভাঙা বলছি, সরি, মানে পায়ে একটু মোচ লেগেছে, তো ওটা তো সাধারণ ডাক্তার হবে না। তো সেই জন্য এখন এই হয়ে গেছে ব্যাপার। আর তো এইসবের জন্যই মানে আর মনটা ঠিক নেই, এই হয়ে আছে। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে। কালকে মানে মানে ফেরার পথে, হ্যাঁ, ফেরার তাড়া, বাড়িতে ফেরার তাড়ায় এই অবস্থা। তো এই অবস্থায় কী করে বুঝতে পারছি না। তো এখন রাখি তাহলে।